প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। শীতকালীন শশা চাষের চিন্তাভাবনা যারা করছেন, আমার বিশ্বাস আপনারা যারা আরকি রমজান উপলক্ষে শীতকালীন শশা চাষ করবেন, তারা বিপদে পইড়া গেছেন। কারণ রোদ নাই। আর রোদ না থাকার কারণে হচ্ছে কুয়াশা অতিরিক্ত। আর কুয়াশা থাকার কারণে হচ্ছে এখন যদি মাটিতে বীজ দেওয়া হয় তাহলে জার্মিনেশন হবে না। তো আজকে যেটা কথা বলব সেটা হচ্ছে শীতকালীন শশা চাষের কিছু গুরুত্বপূর্ণ বিষয়। স্কিপ করলে আসলে আপনাদের নিজেরই লস হবে। তাই যদি ইচ্ছা হয় তাহলে পুরাটা দেখে না নাহলে এখনই চলে যান। তো ফার্স্ট হচ্ছে সময় নির্বাচনটা। এখন যে সময়টা এই সময়ে বীজ যদি আমরা বপন করি জমিতে, তাহলে আমাদের বীজ নষ্ট হওয়ার সম্ভাবনা 50-50, অঙ্কুরিত না হওয়ার সম্ভাবনা 60% বা 70%, কিন্তু আমরা 50-50 ধরে নিলেও এটা আমাদের লস। যদি বীজ অঙ্কুরিত না হয় 50% হলেও তো আমাদের লস, জায়গা খালি গেল। তো এখন এমন একটা সময় লাগাইতে হইব যখন কুয়াশা না থাকে। তো আবহাওয়া ওয়েদার আপডেটগুলো দেখলেও হয়তো কিছুটা বুঝতে পারবেন যে কখন কুয়াশা থাকে কখন কুয়াশা থাকে না। আমি এখন অপেক্ষা করতেছি 1 তারিখের পরে নাকি যদি রোদ উঠবে, 1 তারিখে রোদ উঠলে আমি লাগাবো। আর যদি না ওঠে তাহলে 2 তারিখে লাগাই দেবো। তো তারপরের বিষয়টা হচ্ছে সবসময় আমি জাত নির্বাচনটা বেশি গুরুত্ব দিই, কিন্তু এখন হচ্ছে কি সময় নির্বাচন শশা চাষেরটা। বাজার কিরকম থাকবে, আপডেট থাকবে না, কম থাকবে না বেশি থাকবে সেগুলো। দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি জাত নির্বাচন। শীতকালীন শশা চাষের ক্ষেত্রে জাত নির্বাচন যদি আপনি করতে ব্যর্থ হয়ে যান, তাহলে ভাই পুরা শীতকালীন না মানে শশা চাষের মধ্যে যদি আপনি জাত নির্বাচনে ব্যর্থ হন, তাহলে পুরাপুরি ডাউন খেয়ে যাবেন। মানে আপনার পকেট থেকে গেলে টাকা যাইবো আর যাইবো, কিন্তু আসবে আর না। তো এখন জাত নির্বাচনের বিষয়টা যদি আমরা বলি, জাত নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আপনারে আমি কোন জাতের কথা বলবো, আমি যে দুটা লাগাইতেছি সে দুটার কথা আগে বলি। সেটা হচ্ছে তুষারা এবং হচ্ছে কাঞ্চন। তুষারা লাগাইতে পারবেন হচ্ছে জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত। কারণ তুষারার হিসাবটা কি, যদি তাপমাত্রা বেশি হয়ে যায় তাহলে শুধু পুরুষ ফুল দিবে, স্ত্রী ফুল কম দিবে, মানে ফল আসবে না, পুরুষ ফুলেই ক্ষেত ভরে যাবে। জানুয়ারির 15তে কেন, যদি আপনি 15তে লাগান, জানুয়ারির 15 মানে হচ্ছে মাঘ মাসের 1 তারিখ। মাঘ, ফাল্গুন, এগুলো কিন্তু 60 দিনের হিসাব থাকে বা সর্বোচ্চ 80 দিনের হিসাব থাকে।